হাসির রাজা, রসিক রাজা, জ্ঞানের রাজা গোপাল ভাঁড়। এই নামটি শুনলেই যেন প্রতিটি বাঙালির মনে এক অদ্ভুত ঝিলিক খেলে যায়। তিনি এমন এক মানুষ ছিলেন যিনি রাজাদের সামনে দাঁড়িয়েও হাসতে পারতেন, কিন্তু সেই হাসির ভিতরে লুকিয়ে রাখতেন জ্ঞানের এক তীক্ষ্ণ তীর। এক হাতে ব্যঙ্গ, অন্য হাতে সত্য, এক মুখে রসিকতা তো অন্য মুখে প্রতিবাদ। শত শত বই লেখা হয়েছে তাকে নিয়ে, কত কার্টুন, কত নাটক। যুগ যুগ ধরে তিনি হয়ে উঠেছেন আমাদের হাসির প্রতীক। শিশু থেকে বৃদ্ধ সবার মুখেই তার গল্প, তার উপস্থিতি মানেই রাজসভার প্রাণ। মহারাজ কৃষ্ণচন্দ্রকে কতবারই না নাস্তানাবুদ করে ছেড়েছেন, অথচ মহারাজ কখনো তাকে সত্যিকারের শাস্তি দেননি। কারণ গোপাল শুধু ভাঁড় ছিল না, তিনি ছিলেন মহারাজের প্রিয়, কৃষ্ণগড়ের প্রাণ আর সত্যর কণ্ঠস্বর। কিন্তু ইতিহাস বলে একদিন সেই হাসি থেমে যায়। কেউ বলে গোপাল নিজেই হারিয়ে যান, কেউ বলে তাকে চুপ করিয়ে দেওয়া হয়েছিল, আবার কেউ বলে তাকে হত্যা করা হয়েছিল। কারণ সত্যর হাসি অনেক সময় ক্ষমতাধরদের গলায় বিষের মতো লাগে। গোপাল ভাঁড় ছিলেন 1700 শতকের একজন প্রখ্যাত মনোরঞ্জনকারী, যিনি মহারাজ কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিয়োজিত ছিলেন। গোপাল ভাঁড় ছিলেন শুধু একজন রসিক নন, তিনি ছিলেন এমন এক আয়না যেখানে সমাজ নিজের মুখটা স্পষ্টভাবে দেখতে পেত। রাজসভায় তার উপস্থিতি মানেই উত্তেজনা, কারণ কেউই জানতো না আজ গোপাল কাকে হাসির ছলে নগ্ন করে দেবে। তিনি বলতেন, সত্যকে যদি মজা করে না বলা যায় তবে মানুষ তাকে শুনবে না। এই এক বাক্যই তাকে রাজ্যের মানুষের প্রিয় করে তোলে, আর হয়তো এই বাক্যই একদিন হয়ে ওঠে তার মৃত্যুর ঘণ্টা। একদিন রাজসভায় তিনি এমন এক কথা বলেছিলেন, এমন এক সত্য যা কারো কানে সহ্য হয়নি। কেউ বলে তা রাজাকে নিয়েছিল, আবার কেউ বলে গোপাল আসলে রাজনীতির এক গোপন ষড়যন্ত্র উন্মোচন করেছিলেন। পরদিন সকালে তার ঘর খালি পাওয়া গেল, শুধু পড়েছিল একটা পুরানো বাঁশি আর তাতে একটা কাগজ গুজে দেওয়া। সেখানে লেখা ছিল, হাসির ভেতর সত্য লুকিয়েছিল, কিন্তু সত্যকে হাসি হিসেবে মেনে নিতে পারল না কেউ। কেউ বলে তাকে রাজাদেশে চুপ করিয়ে দেওয়া হয়, আবার কেউ বলে তিনি নিজেই অদৃশ্য হয়ে যান। কারণ এমন সত্যবাদীরা ইতিহাসে বেশি দিন টিকে থাকে না। অথবা হয়তো গোপাল বুঝেছিলেন মানুষ হাসি ভালোবাসে, কিন্তু হাসির আড়ালের সত্যকে ভয় পায়। তাই তিনি গেলেন এমন এক জগতে যেখানে কেউ তার কথায় আঘাত পাবে না, কেউ হাসিতে রাগ দেখাবে না। শতাব্দীর পর শতাব্দী পেরিয়ে গেল। কৃষ্ণগড়ের কিছু মানুষ এখনো বলে পূর্ণিমার রাতে রাজপ্রাসাদের পুরানো চত্বরে এক অদ্ভুত হাসির প্রতিধ্বনি ভেসে আসে। কেউ যেন আবার রাজাকে বোকা বানিয়ে চলে গেল। গোপাল ভাঁড় ছিলেন হাসির রাজা, কিন্তু তার হাসির ভিতরে লুকিয়েছিল এক বিপ্লব। তিনি আমাদেরকে শিখিয়ে গিয়েছেন হাসি শুধু আনন্দ নয়, হাসি হতে পারে সত্য বলার সবচেয়ে শক্তিশালী অস্ত্র। কিন্তু আজ হয়তো গোপাল আর নেই, কিন্তু তার হাসি এখনো বেঁচে আছে প্রতিটি সত্যবাদীর মুখের হাসিতে, যেখানে রসিকতার আড়ালে জেগে থাকে এক অমর প্রতিবাদ। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিন এবং চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন, যাতে করে এমন সকল সত্য ইতিহাস আপনি সকলের আগে জানতে পারেন।